পরিবেশন করলেন। দাদার এবং দাদার পরিবারের সকলের সার্বিক ইষ্টচ্ছল জীবন প্রার্থনা রাখি দয়ালের রাঙারাত উজ্জ্বলনে। আবারও আসবেন দাদা, এসে আপনার কণ্ঠে সুন্দর সুন্দর আরো ভক্তিগীতি শুনবো এই আশায় রইলাম। জয় গুরু দাদা। জয় গুরু, সবাইকে জয়। জয় জয়। এবার আমরা পরবর্তী ভক্তিগীতির দিকে এগিয়ে যাব। পরবর্তী ভক্তিগীতি পরিবেশন করার জন্য আসছেন শ্রদ্ধেয় সুবিমল শিব দাদা, পূর্ব মেদিনীপুর থেকে। জয় গুরু দাদা। জয় গুরু, জয়। জয় জয় গুরু। তার দেওয়া দুঃখ 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 দেওয়া দুঃখ দেওয়া দুঃখ তার দেওয়া দুঃখ কৃপা 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 হলে সেই খোঁচাতে পারে। তার দেওয়া দুঃখ তার দেওয়া দুঃখ কৃপা হলে সেই ঘুচাতে পারে। তার দেওয়া দুঃখ কৃপা হলে তার দেওয়া দুঃখ কৃপা হলে সেই ঘুচাতে পারে। ডাক একবার তারে, ডাক একবার তারে, ওই কিরে তোর প্রাণে মনে ডাক একবার তারে। ওই কিরে তোর প্রাণে মনে ডাক একবার তারে। তার দেওয়া দুঃখ কৃপা হলে, তার দেওয়া দুঃখ কৃপা হলে সেই ঘুচাতে পারে। ডাক একবার তারে। বিশ্বাস রাগ তার করুণা, তার করুণা বিশ্বাস রাগ তার করুণা, বিশ্বাস রাগ তার করুণা মার মতন যে কাঁদায় হাসায়, যে হাত দিয়ে সে চোখ মুছে দেয়, যে হাত দিয়ে সে চোখ মুছে দেয়, যে হাত দিয়ে সে চোখ মুছে দেয়, সে হাত দিয়ে আমার ডাক একবার তারে। হয় কিরে তোর প্রাণে মনে ডাক একবার তারে। তার দেওয়া দুঃখ, তার দেওয়া দুঃখ কৃপা হলে সেই ঘুচাতে পারে। ডাক একবার তারে। স্থলে জলে স্থলে জলে ফুলে ফলে তার করুণা জাগে,
মায়ের বুকে দুধ রেখে দেয় তোর জন্মের আগে। স্থলে জলে ফুলে ফলে তার করুণা জাগে। মায়ের বুকে দুধ রেখে দেয় তোর জন্মের আগে। তারি নামে তারি গানে মা তারি নামে তারি গানে দুঃখে সুখে শান্তি আনে। চাঁদ সূরজের চোখ জাগে বিপদ অন্ধকারে চাঁদ একবার দাঁড়ে। হয় কি রে তোর প্রাণে মনে চাঁদ একবার দাঁড়ে। তার দেওয়া দুঃখ কৃপা হলে কৃপা হলে কৃপা হলে তার দেওয়া দুঃখ কৃপা হলে সেই গুজাতে পারে। জাগ একবার তাঁদে হয় কি রে তোর প্রাণে মনে জাগ একবার তাঁদে। জাগ একবার তাঁদে জাগ একবার তাঁদে হয় কি রে তোর প্রাণে মনে জাগ একবার তারে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। এতে অসাধারণ একটা ভক্তিগীতি আমরা শ্রবণ করে নিলাম। সত্যি এত ছন্দটা এত সুন্দর, সত্যি দাদার কাছ থেকে। সত্যি তাকে ডাকলে কিন্তু সবই হবে, কিন্তু তাকেই ডাকি না আমরা। এত সুন্দরভাবে কথার মাধ্যমে, ছোট ছোট কথার মাধ্যমে, একটা সুরের মধ্যে, একটা ছন্দে ছন্দে কেটে কেটে এত সুন্দরভাবে দাদা বোঝালেন। সত্যি আমরা যেন আপ্লুত হলাম। দাদার এবং দাদার পরিবারের সকলের সার্বিক ইষ্টোচ্ছল জীবন প্রার্থনা রাখি দয়ালের রাঙারাতুল চরণে। আবারও আসবেন দাদা, এসে আপনার কণ্ঠে আরো সুন্দর সুন্দর ভক্তিগীতি, আরো সুন্দর ছন্দে ভরা ভক্তিগীতি আমরা শুনবো, এই আশায় রইলাম দাদা। জয় গুরু। এবার আমরা পরবর্তী ভক্তিগীতির দিকে এগিয়ে যাব। পরবর্তী ভক্তিগীতি নিবেদন করার জন্য আসছেন শ্রদ্ধেয়া দেবাহুতি চক্রবর্তী মা, আসাম থেকে। জয় গুরু মা। জয় গুরু। জয় গুরু। এই তোরে সেই প্রেমের তীর্থ মধুর বৃন্দাবন। এই তোরে সেই প্রেমের তীর্থ মধুর বৃন্দাবন। এই তোরে সেই প্রেমের তীর্থ মধুর বৃন্দাবন। যেথা প্রাণের ঠাকুর প্রাণময় হয়ে দিয়েছেন দর্শন। এই তোরে সেই প্রেমের তীর্থ মধুর বৃন্দাবন। নিত্য যেথায় বিনতি সুরে চিত্তে জাগায় দোলা। ধূপ দীপ জ্বালে সুরভিত ফুলে সাজানো বরণডালা। নিত্য যেথায় বিনতির সুরে চিত্তে জাগায় দোলা। ধূপ দীপ জ্বালে
সুরভিত ফুলে সাজানো বরণডালা, যেথা শঙ্খ ধ্বনি জয় কলরলে হয় তারি আবাহন। এই তোরে সেই প্রেমের তীর্থ মধুর কত পথ ভোলা হতাশ পথিক জীবনের পথ পায়, কত মোরা গাঙে নামের প্লাবনে যৌবন উথলায়। কত পথ ভোলা হতাশ পথিক জীবনের পথ পায়, কত মোরা গাঙে নামের প্লাবনে যৌবন উথলায়। কত শুষ্ক তরুতে সঞ্চারিত হয়েছে নবজীবন। এই তোরে সেই প্রেমের তীর্থ মধুর পুরুষোত্তম চরণ পরশে পবিত্র এই ধূলি, নিতে নবলীলা স্মৃতি বিজড়িত মধুময় দিনগুলি। পুরুষোত্তম চরণ পরশে পবিত্র এই ধূলি, নিতে নবলীলা স্মৃতি বিজড়িত মধুময় দিনগুলি। আহা ভগবান শনে ভক্তের যেথা হয়েছে মহামিলন। এই তোরে সেই প্রেমের তীর্থ মধুর বৃন্দাবন। যেথা প্রাণীর ঠাকুর প্রাণময় হয়ে দিয়েছেন দর্শন। এই তোরে সেই প্রেমের তীর্থ মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন। জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। সত্যি একটি সুমধুর কণ্ঠে আমরা একটি ভক্তিগীতি শ্রবণ করে নিলাম। সত্যি এত সুন্দর কথাগুলো গানের, এটাই হচ্ছে প্রেমের তীর্থ। ঠাকুর এসছেন প্রেম লীলা করায়, তিনি প্রেমের লীলায় রচিয়ে যাচ্ছেন। আজ পর্যন্ত তার বংশ পরম্পরায় তিনি করে যাচ্ছেন প্রেম লীলা বিতরণ করে যাচ্ছেন, সবারই বাঁচিয়ে যাচ্ছেন। তার কাছে তিনি হাত বাড়িয়ে ডাকছেন, শুধু তার হাতটুকু ধরার অপেক্ষায়। খুব সুন্দরভাবে একটি ভক্তিগীতি মায়ের কণ্ঠে শুনে নিলাম সকলে মিলে। মায়ের এবং মায়ের পরিবারের সকলের সার্বিক ইষ্টচ্ছল জীবন প্রার্থনা রাখি দয়ালয় রাঙারাতুল চরণে। আবার আসবেন মা, এসে সুন্দর সুন্দর ভক্তিগীতি শোনান, এই আশা রইলাম মা। শেষ পর্যন্ত থেকে আমাদের অনুষ্ঠানে উপভোগ করুন মা, এই আশা রাখি মা। জয় গুরু। এবার আমরা কীর্তন পরিবেশনের জন্য এগিয়ে যাব। কীর্তন পরিবেশনে মাতিয়ে তুলতে আসছেন শ্রদ্ধেয় গৌর সুন্দর বিশ্বাস দাদা, জলপাইগুড়ি থেকে। জয়গুরু দাদা। শ্রদ্ধেয় গৌর সুন্দর বিশ্বাস দাদা, জলপাইগুড়ি। জয়গুরু দাদা। দাদা কি উপস্থিত আছেন? দাদা উপস্থিত আছে, একটু রাখো বাবা। জয়গুরু গৌর সুন্দর বিশ্বাস দাদা, দাদা কি শুনতে পাচ্ছেন?
ও সুন্দর বিশ্বাস দাদা। বেরিয়ে গেছে মনে হয়, ছিল এক্ষুনি। ঠিক আছে, তাহলে অপেক্ষা একটু করে, উনি হয়তো নেটওয়ার্কের সমস্যা হচ্ছেন, আমরা একটু অপেক্ষাই করি। ইষ্ট প্রসঙ্গে চলে যাও, দেরি হচ্ছে। রাখো 1 মিনিট। দাদা হয়তো কোনো কারণে লেফট হয়ে গেছেন, ওনার সমস্যা হচ্ছে। আমরা ইষ্ট প্রসঙ্গের দিকে এগিয়ে যাই, পরে আমরা দাদার কাছ থেকে কীর্তন সমুদ্র কণ্ঠে শুনে নেব। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান করে নেব আমাদের শ্রদ্ধেয় সুযুক্ত রতন চন্দ্র সরকার দাদা, সহ প্রতিরিক্তিক সিনিয়র সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার বিএসএনএল, চিত্তরঞ্জন সৎসঙ্গ বিহার, পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে। দাদাকে আহ্বান করছি তার অমূল্য কিছু কথা শোনার জন্য। শোনাবার জন্য। জয় গুরু দাদা। জয়গুরু শোনাচ্ছে। আগে দাদা পরিষ্কার শোনা যাচ্ছে দাদা। দাদা আপনি 8টা 5 পর্যন্ত ইষ্ট প্রসঙ্গ করেন দাদা। পরমদল রাতুল চরণে আমার আভ্যন্তরীণ প্রণাম। পূজ্যপাদ আচার্যদেবের রাতুল চরণে আমার আভ্যন্তরীণ প্রণাম নিবেদন করে ঠাকুর পরিবারের প্রত্যেকটি রাতুল চরণে আমার শ্বাসদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে আজকের এই সৎসঙ্গ শ্রীতভাজন দেবতাবৃন্দ, অধৈর্য যাজক দাদা ও মায়েরা, প্রত্যেককে জানাই আমার প্রাতকালীন শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা। জয়গুরু সন্তল মহোদয়ের নির্দেশ ক্রমে প্রভুর কথা বলার চেষ্টা করছি। আমরা যেখানে থাকি, সৎসঙ্গ দেওঘর তপবন বিদ্যালয়, বীণাপাণি বিদ্যামন্দির, এই দুটি বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষার্থীরা আমাদের এখানে আসে পরীক্ষা দিতে। স্কুলটা আমাদের দেওঘর সৎসঙ্গে, কিন্তু দুটি স্কুলের দেওঘর সৎসঙ্গে, কিন্তু এরা ওয়েস্টবেঙ্গল বোর্ডের সিলেবাস অনুযায়ী প্রতি বছরই তারা এই ছাত্রছাত্রী এখানে পরীক্ষা আসেন। আমাদের সৌভাগ্য হয় সেই সময় এদের একটু সাহায্য করা, সাহায্য করা বা তার সঙ্গে দেখেছি তাদের তাদের শিক্ষা, আচরণ, ব্যবহার, কেমন করে তারা পরীক্ষা কেন্দ্রে ঢোকেন, কেমন করে তপন স্কুল বা বীণাপাণি বিদ্যা মন্দিরের শিক্ষকরা তাদের শ্রদ্ধা করেন, কীভাবে ভালোবাসা স্নেহ দিয়ে ছেলেদের পড়াশোনা করান, তাহলে আমার সত্যি দেখার সৌভাগ্য হয়েছে। দেখি আমরা সামনে সেই পরীক্ষা আমাদের ফেব্রুয়ারি মাসেই আরম্ভ হয়ে যাবে, মাধ্যমিক আর 12 ক্লাস। শ্রী ঠাকুর এই শিক্ষা প্রসঙ্গে আজকে সময় খুব আশঙ্কা বলে মনে হচ্ছে। ঠাকুর বললেন যে আমাগরের যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা তা কিন্তু সব সময় জীবনের পক্ষে উপযোগী হয়ে উঠতে পারেনি। আজও সবই প্রায় খণ্ডিত আর অসমন্বিত। আমাগরের এখানে চাই অখণ্ড আর অচ্ছিন্নভাবে অধ্যয়নের সঙ্গে সঙ্গে সকলেই সকলেই হাতে কলমে নিজের আর পরিবেশের উন্নয়নে সবকিছু ইস্তেমাল করতে পারে। ঠাকুর বলছেন বর্তমান শিক্ষক কেমন হতে পারে। তারপরেই বললেন, আমি নতুন কোনো কথা করছি না, করিও নাই। সব জায়গায় স্বতন্ত্রীকরণ যেমন অসুস্থ তেমন, আর সেই বিচ্ছিন্নতার দিকেই যেন ঝোঁক। আমাগরের প্রত্যেক বিষয়ের সঙ্গে প্রত্যেক বিষয়ের যে সম্পর্ক কেমন ও কিভাবে সমন্বয়িত হয়ে আছে, কিভাবে একটার সাথে আরেকটা যুক্ত, তা কিন্তু ভালো করে ধরা লাগবে না। মাস্টারমশাইদের একথাও ঠাকুর বলছেন। পরে পরে আবার ঠাকুর বললেন যে অদ্ভুত হবে, যে বলেন এক মাস্টার গিয়ে বললেন, ঠাকুর আমি অঙ্ক এদের বোঝাতে পারি না। ঠাকুর কাছে বলছেন অঙ্ক সবাই ঠিক মতো বোঝাতে পারি না। ঠাকুর বললেন যত সব আখাম্বা কথা, আর কি। আজ বিকালবেলাতে আমি দেখলাম যে আপনাদের বেশ কিছু ছাত্র নতুন স্কুলের ঘর বানানোর জন্য জল, কাদা আর সব জিনিসপত্র জোগাড় করে আনিছে ইট বানানোর জন্য। বেশ আনন্দের সঙ্গে তার কামই করছি। এটা কি অঙ্কের বিষয় না? ঠাকুর বলছি কি অদ্ভুত কথা। মাটির সাথে জল মেশায় যে কাদা বানানো হচ্ছে ইট জন্য, তার তো একটা নির্দিষ্ট পরিমাণ মতো মাপ আছে। আবার ইট কেমন আর কোন মাপের হবি না, তারও তো একটা নির্দিষ্ট মাপ আছে।
ঘন্টায় বা দিনে কত সময় ধরে কত লোক কাম করলি পর পর কতগুলো ইট বানানো সম্ভব হয়, তার তো একটা হিসাব আছে যা করা যেতে পারে। এসব কি অঙ্কের বিষয় না? আপনার ওই নামটার মধ্যে পড়ে না। স্কুলের ঘরটা তৈরি হয়ে গেলে সকলে যখন সেখানে পড়বে যাবি নে, তাতে কি সকলে লাভবান হবি না নে? যারা এখানে আছে আর যারা আসবি নে, সকলেই তো এর লাভ ভোগ করবি নে, তাই তো? সব সময় নজর বোধ করে আর সেই বোধটাকে হাতে কলমে পরিবেশের উন্নয়নের সেবায় ভালোবেসে সবার পারার মতো যোগ্য করে তোলা লাগবে না। আমি বলছি কথা কি অদ্ভুত। তারপরে পরে বানিয়ে দিলেন যে বিদ্যালয়ের ছেলে মেয়ে যতই বিদ্যা শিখুক না, বাড়ির শিক্ষা সুষ্ঠু নইলে শিষ্ট সব হয়ই না। আমি বললেন শিক্ষার ব্যাপারে এত কথা বললেন যে প্রথমেই আমরা যারা জানতাম চ্যারিটি বিজ্ঞানস অ্যাট হোম, এই হাতে কলমে শিক্ষার ব্যাপারটা, দুবেলা সৎসঙ্গ বাড়িতে প্রার্থনা, বড়দের প্রণাম, আর সবার সেরা শিক্ষকতা। শিক্ষকদের বললেন যে দায়িত্ব করা যা কিছু তার সবার সেরা শিক্ষকতা, ইষ্টনিষ্ঠ সব সেরা শিক্ষকতা, বড় বড় শিক্ষা কামনা দরকার, শিক্ষক কামনা দরকার, ছাত্র কামনা দরকার, তার প্রতির কথা তিনি বললেন। এই আলোচনা পোষণ করতে করতে ঠাকুর আবার মাঝে রসবোধ, তিনি রসমণি, রসের মণি ছিলেন, রসজ্ঞ ছিলেন। একবার অজয় গাঙ্গুলি দা, অজয় গাঙ্গুলি দা তিনি ইঞ্জিনিয়ার ছিলেন। যারা দেওঘরে যাতায়াত করেন, মেন গেট, ঠাকুর বাংলো মেন গেটে ঢুকে পাবলিশিং হাউসের পাশেই অযোধ্যার ওখানে যত যন্ত্রপাতি ওখানে ছিল। তখন তো আর মোবাইল আসেনি। সেই সময়ে শখ করে বড় সাইজের একটা রেডিও বানিয়ে নিয়ে গেছে ঠাকুর কাছে। ঠাকুর আপনার জন্য নিজে হাতে কলমে তৈরি, হাতে করে বড়মার জন্য এনেছি। বড়মাকে ঠাকুর ঠাকুর জগন্নাথ আনিস, দেখি দেখি করে আমি ছোট্ট শিশুর মতো আনন্দিত হয়ে উঠলেন। দেখি দেখি করে, দেখি দেখি, দেখা দেখা, আমার দেখা, আমার দেখা, আমাদের দেখা। সেই বড় সেই রেডিওটা ঠাকুর দেখলেন, দেখে খুব খুশি হলেন। যাও বড় বউকে দিয়ে আসো গা। বড় মাকে ওই রেডিওটা দিয়ে গেলেন। পরে গল্প ছেলে ঠাকুর বলছেন, ও বড় বউ, ওই দেখো অজয় তোমার জন্য মস্ত একটা রেডিও বানায় আনিছে। ও রেডিওটা ও ঠিক তোমারই মতন হয়েছে। আমি বলছি যারা বসেছিলেন ওই সময়ে ঠাকুর এই কথোপকথন শুনে মানে অবাক হয়ে গেলেন যে ঠাকুর তার নিজের স্ত্রীগণের একটা রস সঞ্চার তৈরি। ঠাকুর তাও সেই সময় বড় মা চেহারা একটু ভারী চেহারা ছিল, রেডিওটা বড়, বড় মা চেহারাটা ভারী কি চেহারা। ঠাকুর মানে ও বড় বউ, ওই দেখো অজয় তোমার জন্য মস্ত একটা রেডিও বানিয়ে আনিস। ঠাকুর বলছেন, তারপরে বলছেন ওই রেডিওটা ঠিক তোমারই মতন হয়েছে। সকলে হেসে উঠলেন ঠাকুরের রসপত্র দেখে। ঠিক এরকম আরেকদিনের ঘটনা, শৈলমা ঠাকুর এসে বলছেন, ঠাকুর রেবতীর মেয়ে হয়েছে। ঠাকুরকে বলছেন, শৈলমা এসে বলছেন, ঠাকুর রেবতীর মেয়ে হয়েছে। ঠাকুর সঙ্গে, ও সরোজিনী, শৈল কয় কি, রেবতীর নাকি মেয়ে হয়েছে। সে কি কথা, রেবতীর আবার মেয়ে হলে কেমবায়? ঠাকুর বলছেন যে ও সরোজিনী, শৈল কয় কি, রেবতীর নাকি মেয়ে হয়েছে। সে কি কথা, রেবতীর আবার মেয়ে হলো কেমবায়? ঠাকুর বলছেন, পরেই সঙ্গে সঙ্গে বললেন, বলো যে রেবতীর বইয়ের মেয়ে হয়েছে। যারা বসেছিলেন পার্লারে তারা সকলেই ঠাকুর এই কথা শুনে হেসে উঠতেন। এইবার আরেকদিন ঘটনা, রমণের মা। এই জানেন রমণের মা, কায় ষষ্ঠী মা, এদের নিয়ে ঠাকুর কত ভাবে ওই সময় যারা পার্শ্ব ছিলেন তাদের মধ্যে কত সময় কত ইলা করে গেছেন। কখনো মিষ্টি তৈরি করে, খাবার তৈরি করে খাইয়েছেন, আবার কখনো হাসি ঠাট্টা ঝগড়া লাগিয়ে দিয়েছেন। সেই রমণের মা ওই ঠাকুর পার্লার ঠিক কোনার দিকে একটা কল ছিল, জল ট্যাপ, সেখানে একটা বালতির উপরে একটা কলসি করে লম্বা গলাওয়ালা কলসি জল ভর্তি দিচ্ছে। এইবার সেই কলসি ভরে উঠছে, জলটা বালতিতে উঠছে। বালতিটা বড় বালতি, কলসি পেতলের কলসি রেখেছে, সে কলসি আটকে গেছে জল। ওই মানে জল এবং হাওয়ার সংমিশ্রণ এখানটায় একটা চাপের সৃষ্টি হয়েছে। এবার কালীশ্বর সেই আমাদের রমণীয় আসছেন কলসি নিতে। যখন কলসি
মাথায় কলসি কাঁধে তুলতে গেছেন, আটকে গেছে বালতি, আর তুলতে পারছে না। এবার তিনি একে ওকে ডাকছেন, ঠাকুর পাল্লাতে দেখতে পাচ্ছেন যে রমণীর মা কি করছে। একে ওকে ডেকে নেওয়ার পরে আর কিছু লোক এটা হাসি ঠাট্টা করার জন্য আরেকটু করে করে চাপ দিয়ে কষে ঢুকিয়ে দিয়েছে বালতি, বিশেষ চাপ দিচ্ছে যাতে তুলতে না পারে, ঠাকুরকে কাছে যাতে নিয়ে যেতে পারে। সেই সেই চিন্তা ভাবনা করেই কাণ্ড করেছে। যখন তোলা গেল না কিছুতেই, তখন এক দাদা এসে বলছেন, ওর মা কাজ করেন, এটা আমাদের দ্বারা হবে না, ঠাকুর কাছে নিয়ে যান, ঠাকুর যদি সমাধান করে দিতে পারে। রবীন্দ্র মা কি করেছেন, ওই কলসি, জল ভর্তি কলসিটা বালতি শুদ্ধ নিয়ে ঠাকুর সামনে পাল্লা নিয়ে গেছেন। ঠাকুর, ও রমণীর মা, এটা আবার কি আনিছো? এমন অপর জিনিস তো আমি জীবনে দেখি নাই। ঠাকুর এমন করে বললেন, ও রমণের মা, এটা আবার কি আনিছো? এমন জিনিস, এমন অপর জিনিস তো আমি জীবনে কখনো দেখি নাই। মানে বালতির মধ্যে কলসিটা এমনি আটকে ছিল, তারপর এবার কিছু হাস্যজাত আটকে দিয়েছেন। ঠাকুর এবার একজনকে দিয়েছে বালতি, বালতি থেকে কলসি তুলে রমনাকে দিলেন। মুহূর্তই সবার মধ্যে একটা রসের সঞ্চার, হাসির সঞ্চার হলো। এমনি করে ঠাকুর গম্ভীর যখন ব্যক্তিত্ব, তার যে ব্যক্তিত্ব, কখনো গাম্ভীর্য, কখনো হাসি, মানুষকে মাতিয়ে রাখে। সেই পরমদার ঠাকুর চন্দ্র আমাদের প্রত্যেককে জীবন দ্বারা দাঁড়ানোর জন্য তার যে নাম ধ্যান পদ্ধতি, তার যে লোকসংগ্রহ, মানুষ আপন টাকা পর্যন্ত পাই মানুষ ধর, এই যে মহাবাণী, তিনি সেই চৈতন্য মহাপ্রভু 530 বছর আগে নদীয়ার বুকে বলে গেছিলেন, একবার ননে হেরিবে যারে কৃপা করে রইবি নাম, পৃথিবী যত নগর আদি গ্রাম সর্বতোপজ রইবে এই মহানাম। চৈতন্য মহাপ্রভু দেখে যেতে পারেননি। চৈতন্য মহাপ্রভু বলেছিলেন যে নগরে নগরে, গ্রামে গঞ্জে, শহরে সবাই নাম করবে, নাম এই দুনিয়া সবার নাম উঠবে। পরম সেই চৈতন্য মহাপ্রভু চলে যাওয়ার পরে পরেই পরবর্তীকালে আজকে পরমদার ঠাকুর কুলচন্দ্র এসে বলেন, নেম আর লাভ কঙ্গাল বল, নাম পাড়ে দিন সব জগৎ। আগের দিনে যে পুরনো সৎসঙ্গী তারা বলতেন, চলছে তো, জাগরু না বলে বলতেন চলছে তো, যার নাম করার কথা বলতেন, নাম চলছে কিনা, আমার নাম চলছে কিনা আমাদের মধ্যে। ঠাকুর বললেন, নাম নিরতি ভাঙল যেই, বাল্য মনের ডাংবাজি, বৃত্তি মাফিক যা পেলে তুই তাতে টেউলি রাজি। কি অদ্ভুত কথা বললেন না। কন্টিনিউয়াসনেস যদি ব্রেক হয়ে যায়, আমাদের নামের কন্টিনিউটি যদি ব্রেক হয়ে যায়, তখন আমার চিন্তাটা ছিন্ন ভিন্ন হয়ে যায়। আমরা তখন এলোমেলো চিন্তা করতে থাকি। এই আমাদের এলোমেলো চিন্তাকে যাতে সংযত হয়, আমরা সংযমী হই, তার জন্য ঠাকুর কার্যক্রম দিলেন। যজন যাজন ইষ্টবিধি স্বস্তিন সদাচার। শিখ ঠাকুর তার মহাজীবন 81 বছর ধরে মানুষ তৈরি কারখানা, মানুষগুলোকে তিনি কোথায় ঘৃণ কর্মী করে তুললেন, অযোগ্যকে যোগ্য করে দিয়ে দুনিয়ার বুকে তাদের প্রেমের বন্যা বইয়ে দিলেন তার কর্মীদের দিয়ে। পরবর্তীকালে ঠাকুর যখন লোকচক্রে অন্তরালয় চলে গেলেন, সামনে এলেন সৎসঙ্গের কান্ডারি হয়ে শ্রী বর্দা। সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে মঠ, মন্দির, কেন্দ্র, বিহার তৈরির ব্যাপারে উদ্যোগী হলেন তিনি। এই মন্দির, সৎসঙ্গ বিহার করতে গিয়ে কত কর্মী তৈরি হলো, কত অযোগ্য মানুষ যজ্ঞে উঠলো, অসম্ভবকে সম্ভব করে ফেললেন আমার শ্রী বর্দা। পরবর্তীকালে শ্রী বর্দাও যখন একটু আড়ালে গেলেন, দেখলেন পূজা শ্রী দাদা, তিনি ঠাকুর ওই বাণীটি, মানুষ আপন টাকা পর্যন্ত পারিস মানুষ ধর, এই লোক সংগ্রহ ব্রত দিকে জোর দিলেন। তো মানুষ সংগ্রহ করা যায়। আজকে যিনি আচার্যদেব, তাকে তিনি পাঠালেন ভারতবর্ষের দীক্ষা পরিক্রমায়। আমরা ছিলাম প্রথম সেই দীক্ষা পরিক্রমার প্রথম সাক্ষী। আসাম সৎসঙ্গ বিহার প্রাঙ্গণে দেবর্তী সেদিন গাড়ি যখন এলো, ছোট শীতের রাত, বহু রাত, ভোরবেলাতে যখন গাড়ি পৌঁছালো, হাজারের উপর দীক্ষা হলো আসানসোলে। সেই দীক্ষা পরিক্রমার প্রথম দিনের দীক্ষা শেষে যখন তিনি দাঁড়িয়ে কম্বু কণ্ঠে আমাদের বললেন কেমন করে কিভাবে মানুষকে যাজন করতে হয়, যাজিত করতে হয়, তার বিধান তিনি দিলেন। পরবর্তীকালে লাখো লাখো লোক এই দীক্ষা পরিক্রমায়, 100 দিনের দীক্ষা পরিক্রমায় লাখো লাখো লোক ঠাকুর চরণাশ্রিত হলেন মানুষের মঙ্গলের জন্য। আর ভারতবর্ষব্যাপী তার এই দীক্ষা পরিক্রমা এক অভূত প্রেরণা সৃষ্টি করে জগতের মধ্যে, কর্মীদের মধ্যে। পরবর্তীকাল পুজবাসী দাদা থেমে থাকলেন না, তিনি উপজেলা কেন্দ্র দীক্ষা দিবস প্রবর্তন করে যাতে দীক্ষার সঙ্গে বেড়ে যায় তার চেষ্টা
ত্রুটি করলেন না, এগিয়ে এগিয়ে যেতে লাগলেন। অনেক অনেক কর্মীকে তিনি কাছে ডেকে, আপনি ইচ্ছে করে 1000 পারেন দিতে, আপনি ইচ্ছে করে 1000 দীক্ষা দিতে পারেন। ও বয়স্ক সরকারি কাজ করেন, সরকারি চাকরি করেন, এমন তোর কর্মীদেরকেও ডেকে ডেকে বললে আপনি 1000 দীক্ষা দিতে পারেন তো ইচ্ছা করলে, করিয়েছেন। একটা টার্মে 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 12 লাখ কোন দীক্ষা হচ্ছিল, হয়ে যাচ্ছিল। পরবর্তীকালে তিনি অসুস্থ হয়ে পড়লেন, যুব মিশন হাসপাতালে এখন তিনি ভর্তি ছিলেন। লোকচক্ষুর অন্তরালে বর্তমান আচার্যদেব, তিনি নবীন দাদা, একদম নীরবে নিভৃতে পুজোবাসী দাদার আশীর্বাদ নিয়ে কাজটা শুরু করলেন, দীক্ষাপত্র সমীক্ষার কাজ। প্রিন্টড অ্যাসাইনমেন্ট কাজ শুরু হলো। আমরা যারা দীক্ষাপত্রের কর্মী, আমরা যখন অ্যাড্রেস লিখতাম, এই প্রিন্টড তখন প্রচলনই ছিল না সেই সময়। যখন তখন দীক্ষাপত্র এই অ্যাড্রেসের নিচে পিনকোড লেখাই হতো না, ছিলও না। পরবর্তীকালে যখন পিনকোড নাম্বার এলো, তখন লেখা হতো না। প্রথম দীক্ষাপত্রের সঙ্গে কাজ শুরু হলো পিনকোড অ্যাসাইনমেন্ট কাজ। পরবর্তীকালে বর্তমান আচার্যদেব তিনি এসে শ্রী অবিন্দাদার প্রেরণাক্রমে আজকে আমরা একটু স্বাবলম্বী হতে চেষ্টা করছি। তিনি দয়া করে বর্তমান আচার্যদেব, তিনি দয়া করে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে, বিভিন্ন জেলা থেকে আমাদের মতো সাধারণ কর্মীদেরকে ডেকে এনে ঘরে রেখে খাওয়ার ব্যবস্থা করে ট্রেনিং এর মাধ্যমে কেমন করে আমরা এই দীক্ষাপত্র সঙ্গে কাজ অগ্রসর হব, কেমন করে আমাদের মানুষ ভারী যা মানুষগুলো কাছে ফিরে পাবো, তার পথের নিদান তিনি দিলেন। পরবর্তীকালে একটা নেশা হয়ে গেল। করোনাকালে বহু মানুষ যোগাযোগ হবে, কথাবার্তা, সৎসঙ্গ তখন তো প্রায় বন্ধই ছিল। অনেকে দূরে সরে গেছেন, হারিয়ে গেছেন। সে হারিয়ে যাওয়া মানুষগুলোকে খুঁজে পাওয়ার পথ হলো এই দীক্ষাপত্র সমীক্ষা। আজকে আমরা বুঝতে পারছি যে সৎসঙ্গ জগতে আজকে এই যে মহাবিপ্লব, একটা বৈপ্লবিক কার্যক্রম, যে আমরা আপডেট কিনা, আরো আপডেট আমরা জিজ্ঞেস করি, এখন জিজ্ঞেস করি আরো আপডেট, যে আমি কি আমার দীক্ষার কার্যক্রম আমি কি আপডেট হয়েছি? অশ্লীলতার নিপাত যাবে, তুই সুখ খাবি বুঝি, যা ছুটে যা ওদের কাছে, ওরাই তোর বাঁচার পুঁজি। ঠাকুর বললেন অশ্লীলতা নিপাত যাবে, তুই সুখ খাবি বুঝি, আমি একা বাঁচতে পারি না, বাঁচা যায় না। শ্রী ঠাকুর ভবিষ্যৎ চিন্তা করে বহুদিন পূর্বেই বানিয়ে দিলেন, অশ্লীলতা নিপাত যাবে, তুই সুখ খাবি বুঝি, যা ছুটে যা ওদের কাছে, ওরাই তোর বাঁচার পুঁজি। আমার অ্যাসেট, আমার প্রতিটা লোকাল এনভায়রনমেন্ট আমার অ্যাসেট, আমার সম্পদ। তাদেরকে যদি নার্সার না করি, তাদের সেবা না দেই, তারা যদি আমাদের সঙ্গে সাথী না করতে পারি, তাহলে তো আমরাই হারিয়ে যাবো একদিন। এই চিন্তা ভাবনা থেকে আজকে দীক্ষা পত্র সমীক্ষার কাজ দিকে দিকে ছড়িয়ে পড়েছে। একটা দিন বেরোতে না পারলে যে মনে হয় কোন কাজটা বাকি রয়ে গেল, কোন কাজটা আমি কাজ করা হয়নি। সকালে উঠে যে নিশ্চয়ই না করলে দিনটা মনে হয় যেন আমার কোথায় কোন বিপদ কোথায় গিয়ে এগিয়ে আসবে, কোথায় জানি না কখন কোন বিপদ আমাকে অচমকা হানা দেবে। ঠিক আজকে আমাদের প্রত্যেকটা সৎসঙ্গীদের মধ্যে এই ডিপ ওয়ার্কসের একটা আমাদের চিন্তা ভাবনা আমাদের মজ্জাগত হয়ে যাচ্ছে, যে ডিপি ওয়ার্কসের না বেরোলে মনে হয় আজকে দিনটা আমার কোথায় থেকে কোন বিপদ চলে আসতে পারে। কত ঘটনা ঘটে যাচ্ছে লোকচোখের অন্তরালে, যারা ডিপি কাজে ওয়ার্ক করছেন তাদের দিতে পাচ্ছেন যে কিভাবে মানুষ আজকে সচেতন হচ্ছে। এই দীক্ষা সংখ্যা উত্তরোত্তর এখন বৃদ্ধি পথে এগিয়ে যাচ্ছে, আর বেশি যাচনা করতে হচ্ছে না। আমরা গত 23 তারিখে আমাদের উৎসবের পরে আমরা দেখে গেছিলাম পুজোবাদ আচার্যের কাছে ঠাকুর ভোগ, আচার্য ভোগ, ঠাকুর প্রণামী, আচার্য প্রণামী আমরা গেছি। সেখানে আমাদেরকে উদ্দেশ্য করে আমাদের মায়েদেরকেও বললেন যে স্বামীদেরকেও নিয়ে উৎসবে যেতে হয়, উৎসবে সমাবেত করতে হয়, তাদের বসে রাখা যায় না, এবং তাদেরকেও দীক্ষাপত্র শুরু কাজে নিয়োজিত করতে হয়। আপনারা ছোট ছোট গ্রুপ করে করে এই জিপি ওয়ার্কসে সবাই যুক্ত থাকবেন। তিনি বললেন, আমরা গতকালকে শুনলাম আমাদের সঙ্গে কিছু অতিথিত লোক ছিল, এখানে বেড়াতে এসছেন, তারা নিউ ব্যারাকপুর থেকে। কালকে এসে তারা আমাদের এখানে চিত্তশাস্ত্র বসে আর দীক্ষা হলো। আমরা আনন্দিত হলাম। এবং আমাদের যে কোথায় নিউ ব্যারাকপুর
তারা এসে চিত্তন সৎসঙ্গ বেড়ে বসে দীক্ষা হচ্ছে। এই যে অযাচিত ভাবে নিজেরা যাচিত হয়ে দীক্ষা নিচ্ছেন। চৈতন্য মহাপ্রভু 530 বছর আগে বলেছিলেন, একবার নয়নে হেরিবি যারে কৃপা করিল এই বিনা। 530 বছর আগে যিনি বলেছিলেন, আজকে নতুন ভাবে নতুন ঠাকুর চন্দ্র বললেন, সদ্গুরু স্বর্ণাপন্ন সৎনাম মনন করো আর সৎসঙ্গ আশ্রয়ণ করো। নিশ্চয়ই বলছি, তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে। আমরা হাউ টু প্রসিড, আমরা জীবনে কেমন এগিয়ে যাব, পথের নিদান তিনি দিলেন। বিপাক পথে হাত ধরে যে চলা কাদা শিখিয়ে দেয়, তাকে যেন গুরু বলে, তাকে বলে নাইকো ভয়। আমরা পেয়েছি তো, আর কি পেলাম নতুন করে? পৃথিবীর ইতিহাসে এক অসম্ভবকে সম্ভব করে দিলেন আচার্য পরম্পরা, যা আমরা কোনো যুগে পাইনি, কোনো কোনো যুগে যে আমরা পাইনি। এবার সৌভাগ্য আমাদের যে আমরা আচার্য পরম্পরা পেয়েছি। চৈতন্য মহাপ্রভু তার জীবনে দুবার বিয়ে, লক্ষ্মীপ্রিয়া বিষ্ণুপ্রিয়া, দুজন সহধর্মী থাকা সত্ত্বেও পরবর্তী জেনারেশন আমরা পাইনি। লক্ষ্মীপ্রিয়া বিষ্ণুপ্রিয়া দুজন সহধর্মিনী ছিলেন, তার তাও সন্তানাদি তিনি রেখে যেতে পারেননি দুনিয়ার বুক। পরবর্তী ঠাকুর শ্রী রামকৃষ্ণ, তিনিও কোনো সন্তান সন্ততি রেখে যেতে পারেননি। পরবর্তীকালে সংসার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, পৃথিবীর ইতিহাসে এক অলৌকিক ঘটনা, আচার্য পরম্পরা। আমরা আজকে শ্রী ঠাকুর পুজোবা পরম দয়াল পুরুষোত্তম শ্রী ঠাকুর, পরম পুজোবা শ্রী শ্রী বরদা, পুজোবা শ্রী শ্রী দাদা, পুজোবা শ্রী আচার্যদেব, শ্রী অবিন্দ দাদা, এই যে বংশ আচার্য পরম্পরা দেখতে পাচ্ছেন, সেই লীলা যেন এখনো চলছে। এনাদের কাছে গেলে বসলে পরে সেই হাসি, সেই তার নির্দেশ আমরা অনুভব করতে পারি। যার কাছে এই না কেন আজকে বুঝতে পারছি আচার্য কত প্রয়োজন ছিল। তিনি আমাদের নিশ্চয় করে যাননি, আমাদেরকে একা রেখে যাননি, আমাদের অসহায় করে রেখে যাননি। জাহাজ চলে যাওয়ার পরে যেমন সমুদ্রে উত্তাল তরঙ্গ ঢেউ ওঠে, ঠিক তেমনি আমাদের সৎসঙ্গ ঠাকুর একটু লোক চক্ষুর অন্তরে গেলেন ঠিকই, কিন্তু পরবর্তীকালে আজকে উত্তাল তরঙ্গের মতো সৎসঙ্গের মহাপ্লাবন বয়ে সারা পৃথিবী জুড়ে সৎসঙ্গের মুভমেন্ট। আমি আপনি সবাই তার সাথী ঠাকুর, ইউ আর সেভিয়র অফ ম্যানকাইন্ড, ইউ আর শেল্টার অফ ম্যানকাইন্ড। আমাদের উদ্দেশ্য বললেন, যারা সৎসঙ্গে আছেন তাদের উদ্দেশ্যও বললেন, ইউ আর সেভিয়র অফ ম্যানকাইন্ড, ইউ আর শেল্টার অফ ম্যানকাইন্ড। তাহলে আমরা যদি তাই হয়, আমরা যদি মানুষ রক্ষাকর্তা হই, আমরা মানুষ আশ্রয়দাতা হই, আমাদের কি প্রয়োজন? আমাদের প্রয়োজন ওইভাবে ঠাকুরের বলাগুলোকে আমরা যেন বলতে পারি, কবে আমি তোমার হব, আমায় দেখে বলবে লোকে তুমি আছো জীবন বল্লভ। কবে আমি তোমার হব, আমায় দেখে বলবে লোকে তুমি আছো জীবনে বল্লভ। চাউনি তোমার মিষ্টি করো কথা, চলন তোমার মিষ্টি করে ঘোচাও সবার ব্যথা। আমাদের লোভ, লালসা, হিংসা, দ্বন্দ্ব ভুলে গিয়ে ওই পরম দয়ালের যে মহামন্ত্র, সেই নামের প্লাবনে বিশ্বব্যাপী আজকে আগ্রহ, জানার যে আগ্রহ, বোঝার যে আগ্রহ, মানুষ জানতেই ঠাকুর কি দিয়ে গেছেন আমাদের জন্য, যে প্রেম দিয়ে বিলিয়ে গেলেন, সেই প্রেমের প্রক্ষালনে আমার প্রতি মানুষকে আপন করে নিয়ে আমরা সবাই যেন আচার্য পরম্পরার মধ্যে দিয়ে তাদের নির্দেশ মেনে দীক্ষাপত্র সমীক্ষার কাজে আমরা জীবন নিয়োগ করতে পারি। ঠাকুর পরম দয়াল তার যে অমোঘ বাণী, সেই বাণী হাজার হাজার বছর ধরে পৃথিবীর বুকে এক মহাপ্লাবন সৃষ্টি করবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ বলেছেন, ওরে তুই ওঠ আজি, আগুন লেগেছে কোথা, কার শঙ্খ উঠে আছে বাজি, জাগাতে জগৎ জনে। বিশ্ববাসীকে জাগানোর জন্য যে মঙ্গল শঙ্খ বেজে উঠেছে, বিশ্ববাসীকে জাগানোর জন্য আজ পূজা আচার্যদেব নিরলস ভাবে প্রতিটি মুহূর্ত আমার আপনার সকলের জন্য তিনি সময় দিয়ে যাচ্ছেন, যাতে মানুষ ইষ্টময় হয়, ইষ্ট পাগল হয়, ইষ্টকে জীবনে কেন্দ্র করে জীবনের পথে এগিয়ে যেতে পারে। আমরা সেই পথে সেই অনলাইন সৎসঙ্গ করি, অফলাইন সৎসঙ্গ করি, আমাদের উদ্দেশ্য থাক আচার্যদেবের নির্দেশ বাস্তবিত। বর্তমান সময়ে আমাদের সবচেয়ে মোস্ট ফান্ডামেন্টাল ওয়ার্ক ডিগ্রি ওয়ার্কস। জীবন সুরা জীবনেশ্বর পেতে হবে তবু পরিচয়, তোমার ডঙ্কা বাজার সকল সংখ্যা জয়। বিশ্বপিতার সন্তান মোরা এই দুনিয়া করব জয়, নিষ্ঠার আগুন জ্বালিয়ে দিয়ে করব সবাই ইষ্টময়। বিশ্বপিতার সন্তান মোরা
এই দুনিয়া করব জয়, নিষ্ঠার আগুন জ্বালিয়ে দিয়ে করব সবাই ইষ্টময়। সকল ইষ্টময় করে তোলার জন্য, সবাইকে ইষ্টময় করে তোলার জন্য, আচার্য নির্দেশ ইমপ্লিমেন্ট করার জন্য এই দীক্ষাপত্র সমীক্ষার কাজে প্রত্যেককে আবাল বৃদ্ধ বনিতা সকলে মিলে যে ঝাঁপিয়ে না পড়ি, বাঁচানো যাবে না। জ্যেষ্ঠর হাফ মাস্ট কাম, জ্যেষ্ঠর হাফ মাস্ট কাম, জ্যেষ্ঠর হাফ মাস্ট কাম। ধ্বংস আসবেই, ঠাকুর ধ্বংস আসবেই। এই ধ্বংসের আমার মধ্যে আমরা বিজয়ের তরুণ উড়িয়ে দিয়ে আমরা এগিয়ে যেতে চাই বিশ্ব নিয়ে। এসো রে হিন্দু, এসো মুসলিম, এসো এসো খ্রিস্টান, যুগে যুগে মানবের করেন যিনি দান, যুগে যুগে যিনি মানবের প্রাণ দিতে এসেছেন, যিনি সেই বিশ্বকে এসছেন। বিশ্বপিতার সন্তান মোরা, এই দুনিয়া করব জয়, নিষ্ঠার আগুন জ্বালিয়ে দিয়ে করব সবাই ইষ্টময়। সকল ইষ্টময় করে তোলার জন্য। তাহলে কি হবে? ঐক্য দেওয়ার দিন এসছে। ছেলে বলছে বাবাকে, বাবা তুমি কেন সবসময় যাও না কালো পাড় দুধ পাতা নীল পরে? মাকে বলছে মেয়ে, মা তুমি কেন লাল পাড় শাড়ি পরে মাথায় ঘুমতে দিয়ে মাতৃসম্মানে যাও না? ছেলে মেয়েরা প্রশ্ন করছে ছেলেকে। তাই জাগো জাগো জাগো, আর্য পারো জাগো, মানুষ আজকে জাগো, তাকে জয় গুরু দাদা। শোনা যাচ্ছে না দাদা? জয় গুরু। শ্রদ্ধেয় রতনচন্দ্র সরকার দাদা। আগে মিউট হয়ে আছে উনি। জয় গুরু। শ্রদ্ধেয় রতনচন্দ্র দাদা। উনি লেফট হয়ে গেছেন। আমার হয়তো কোনো নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। লেফট। দাদাজি তুমি তারপর কন্টিনিউ করো, কীর্তন দিয়ে দাও। দাদার কাছ জয় গুরু। দাদার কাছ থেকে অমূল্য কিছু কথা আমরা সকলে মিলে শ্রবণ করে নিলাম। সত্যি দাদা ছোট্ট ছোট্ট কথার মাধ্যমে এতটা সুন্দরভাবে ঠাকুরকে সবার সামনে সামনে তুলে ধরেছেন। ঠাকুরের ছোট ছোট জীবনী সবকিছু তিনি বুঝিয়ে তুললেন এত সুন্দরভাবে। তাদের কাছ থেকে যেন আরো কিছু শোনার অপেক্ষায় রইলাম আমরা। দাদা হয়তো কোনো কারণে লেফট হয়ে গেছেন, সমস্যা হচ্ছে নেটওয়ার্কের। দাদার সার্বিক এবং পারিবারিক সকলকে নিয়ে সুখী থাকেন এই প্রার্থনা রাখি দয়ালের রাঙারাত চরণে। জয় গুরু। আমরা শ্রদ্ধেয় রতনচন্দ্র সরকার দাদা। হ্যাঁ দাদা, জয় জয়গুরু। আমার যান্ত্রিক গোলযোগে মোবাইল হ্যাং হয়ে গেছিল। আগে দাদা। একটু যান্ত্রিক গোলযোগে মোবাইলটা হ্যাং হয়ে গেছিল, বন্ধ হয়ে গেল সব। আগে দাদা করেন দাদা। এই সুইডি সৎসঙ্গ ঠাকুর বাড়ির সঙ্গে আমি বহুদিন দিয়ে জড়িত আছি। আজকে যারা সৎসঙ্গ দিয়েছেন তার মধ্যে বিশিষ্ট আমাদের বর্ধমান জেলা, আমাদের বীরভূম জেলার দায়িত্বহীন আছেন আমাদের শ্রদ্ধাভাজন অনিল চক্রবর্তী মহোদয়, যার সঙ্গে আমার বহুদিনের সম্পর্ক। আজকে তার তিনি এবং আরো যারা সৎসঙ্গ দিয়েছেন প্রত্যেকেরই শান্তির স্বস্তির শুভ কামনা করি পরম পিতার আতুল চরণে। আমি অত্যন্ত ভালো লাগলো এই শিউড়ি সৎসঙ্গ ঠাকুর বাড়ির এই লিঙ্কে উপস্থিত থাকতে পেরে। সেই সঙ্গে আমার পরিচিত অনেকেই মাথাভাঙা থেকে দাদা দত্তদা আছেন, কলকাতায় অনেক আছেন যারা আমার পরিচিত, তাদের দেখতে পেয়ে এই অনলাইনে তাদের সঙ্গে আমি ধন্য হলাম।
আমি আবার প্রত্যেকের জন্য শান্তি, স্বস্তি, সুদৃষ্ট জীবনের জন্য প্রার্থনা পরম পিতার আতুল চরণে। সবাই ভালো থাকবেন। জয় গুরু। জয় গুরু দাদা। খুব সুন্দরভাবে আপনি ছোট ছোট গল্পের মাধ্যমে, ঠাকুরের কথার মাধ্যমে আমাদের সামনে সবকিছু তুলে ধরলেন। ঠাকুরকে কেমন ধরা উচিত, ঠাকুরকে কেমন ভাবে আমরা ধরবো, সবটুকু বোঝালেন। ঠাকুরের ছোট ছোট জীবনের রসদগুলো, সেগুলো ধরে তুললেন আমাদের সামনে। সত্যি আপনার কাছ থেকে আরো কিছু শোনার অপেক্ষায় আমরা রইলাম। সময়ের কাছে তো আমরা বাঁধা, তার জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থী। আবারও আসবেন আমাদের লিঙ্কে এসে, আরো কিছু সুন্দর সুন্দর ঠাকুরের কথা আমাদের সামনে তুলে ধরবেন, যাতে আমরা তার পথে এক ধাপ করে এগিয়ে যেতে পারি দাদা। এই আশা রাখি দাদা। জয় গুরু। আপনার এবং আপনার পরিবারের সকলের সার্বিক মঙ্গল প্রার্থনা রাখি দয়ালের রাঙারাতুর চরণে। জয় গুরু দাদা। সকলকে সশ্রদ্ধ জয় গুরু। জয় গুরু। এবার আমরা কীর্তন পরিবেশনের জন্য আহ্বান করে নেব শ্রদ্ধেয় গৌর সুন্দর বিশ্বাস দাদাকে, জলপাইগুড়ি থেকে। জয় গুরু দাদা। দাদা জয়গুরু, শোনা যাচ্ছে? আগে দাদা, পরিষ্কার শোনা যাচ্ছে। জয়গুরু। প্রথমে পরম প্রেমময় শ্রী ঠাকুরের আতুল চরণের শতকোটি প্রণাম জানি এবং সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ও জয়গুরু জানি একটি কীর্তন নিবেদন করার চেষ্টা করছি। জয়গুরু। বলো রাধা নামে বল বদনে, এমন মধুর নামি আর পাবিনি। বলো রাধা নামে বল বদনে, এমন মধুর নামি আর পাবিনি। তোরা এমন মধুর নামি আর পাবিনি, এমন দয়াল ঠাকুর আর পাবিনি। তোরা এমন মধুর নামি আর পাবিনি, এমন দয়াল ঠাকুর আর পাবিনি। তোরা এমন মধুর নামি আর পাবিনি, এমন প্রাণের ঠাকুর আর পাবিনি। তোরা এমন মধুর নামি আর পাবিনি, এমন প্রাণের ঠাকুর আর পাবিনি। বলো রাধা নামে বল বদনে, এমন মধুর নামি আর পাবিনি। বলো রাধা নামে বল বদনে, এমন মধুর নামে আর পাবিনে। মহিমায়তপুর ধন্য হলো তোমার জনমী, দেওঘর ধন্য হলো তোমার সাধনী। হিমায়তপুর ধন্য হলো তোমার জনমে, দেওঘর ধন্য হলো তোমার সাধনে। মহিমায়তপুর ধন্য হলো তোমার জনমী, দেওঘর ধন্য হলো তোমার সাধনী। হিমায়তপুর ধন্য হলো তোমার জনমে, দেওঘর ধন্য হলো তোমার সাধনে। এমন কল্প তরু আর পাবিনি, এমন জগৎ গুরু আর পাবিনি। তোরা এমন কল্প তরু আর পাবিনে, এমন জগৎ গুরু আর পাবিনে। তোরা এমন কল্প তরু আর পাবিনি, এমন জগৎ গুরু আর পাবিনি। তোরা এমন কল্প তরু আর পাবিনে, এমন জগৎ গুরু আর পাবিনে। রাধা নামে বল বদনে, এমন মধুর নামে আর পাবিনি। রাধা নামে বল বদনে, এমন মধুর নামে আর পাবিনি। বলো রাধা নামে বল বদনে, এমন মধুর নামে আর পাবিনে। অতি অনুকূল রূপে তুমি এলে ভুবনে, পাপি তাপি উদ্ধারিত তোমার নামের গুণে। অনুকূল রূপে তুমি এলে ভুবনে, পাপি তাপি উদ্ধারিত তোমার নামের গুণে। অনুকূল রূপে তুমি এলে ভুবনে, পাপি তাপি উদ্ধারিত তোমার নামের গুণে। অনুকূল রূপে তুমি এলে ভুবনে, পাপি তাপি উদ্ধারিত তোমার নামের গুণে। এমন পতিত পাবন আর পাবিনি, এমন কাঙ্গাল ধনী আর পাবিনি। তোরা এমন পতিত পাবন আর পাবিনি, এমন কাঙ্গাল ধন আর পাবিনে। তোরা এমন পতিত পাবন আর পাবিনি, এমন কাঙ্গাল ধনী আর পাবিনি। তোরা এমন পতিত পাবন আর পাবিনে, এমন কাঙ্গাল ধন আর পাবিনে। বলো
রাধা নামে বল বদনে এমন মধুর নামি আর পাবিনি বলো রাধা নামে বল বদনে এমন মধুর নামি তোরা এমন মধুর ঠাকুর আর পাবিনি এমন মধুর পাবিনি এমন দয়াল ঠাকুর আর পাবিনি তোরা এমন মধুর নামে আর পাবি নে এমন দয়াল ঠাকুর আর পাবি নে বলো রাধা নামে বল বদনে এমন মধুর নামে আর পাবিনি বলো রাধা নাম বল বদনে এমন মধুর নামে আর পাবি নে সত্যি অনুকূল জগৎ গুরু প্রতিটি পাবন পিতা মা আমাদের নয়ন মণি জগতের মাতা অনুকূল জগৎ গুরু পতিত পাবন পিতা মা আমাদের নয়ন মণি জগতের মাতা সত্যি অনুকূল জগৎ গুরু প্রতিটি পাবন পিতা মা আমাদের নয়ন মণি জগতের মাতা অনুকূল জগৎ গুরু পতিত পাবন পিতা মা আমাদের নয়ন মণি জগতের মাতা বলিতে এই নাম বলো পথে চলিতে এই নাম বলো কথা বলিতে এই নাম বলো পথে চলিতে এই নাম বলো কথা বলিতে এই নাম বলো পথে চলিতে এই নাম বলো কথা বলিতে এই নাম বলো পথে চলিতে এই নাম বলো বলো রাধা নামে বল বদনে এমন মধুর নামে আর পাবিনি বলো রাধা নামে বল বদনে এমন মধুর নামে আর পাবি নে বলো রাধা নামে বল বদনে এমন মধুর নামে আর পাবিনি বলো রাধা নামে বল বদনে এমন মধুর নামে আর পাবি নে তোরা এমন মধুর নামে আর পাবিনি এমন দয়াল ঠাকুর আর পাবিনি তোরা এমন মধুর নাম আর পাবি নে এমন দয়াল ঠাকুর আর পাবি নে তোরা এমন মধুর নামে আর পাবিনি এমন প্রাণের ঠাকুর আর পাবিনি ওরা এমন মধুর নাম আর পাবি নে এমন প্রাণের ঠাকুর আর পাবি নে রাধা নামে বল বদনে এমন মধুর নামে আর পাবিনি বলো রাধা নাম বল বদনে এমন মধুর নামে আর পাবি নে রাধা নামে বল বদনে এমন মধুর নামে আর পাবিনি বলো রাধা নামে বল বদনে এমন মধুর নামে আর পাবিনি জয় গুরু দাদা, জয় গুরু। সবাইকে আনন্দিত জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু মা। খুব সুন্দর ভাবে, এত সুন্দর সুমধুর ভাবে, এত কণ্ঠে একটা কীর্তন আমরা শ্রবণ করলাম। ঠাকুরের কথায় সত্যি যে আমরা সত্যি যে জয় গুরু, খুব যেন আমরা ঠাকুরের কথা একটাই যে আমরা যদি তার নাম নিতে পারি, তার কিছু নিতে পারি, সবকিছুই তিনি এটাই বলে গেছেন, তাহলে আমরা কীর্তনের মাধ্যমে তুলতে পারি, মেতে তুলতে পারি। তাহলে আমরা যেন নিত্য নৈকুণ্ঠে, আমরা যেন বৈকুণ্ঠে বাস করবো, আমরা নিজেরাই বুঝতে পারবো। ঠাকুর এটুকু বলে গেছেন, তাই আমাদের তার কথায় যেন আমরা কীর্তনে মেতে থাকতে পারি। খুব সুন্দর ভাবে আমার শ্রদ্ধেয় দাদা এবং মা খুব সুন্দর ভাবে পরিবার পক্ষ থেকে এত সুন্দর ভাবে কীর্তন পরিবেশন করলেন। দাদা এবং মায়ের পারিবারিক এবং সুখে এবং ঈশ্বরচ্ছল জীবন প্রার্থনা রাখি দয়ালের রাঙ্গারাতুল চরণে। আবারও আসবেন দাদা, আমাদের লিঙ্কে থেকে আরো সুন্দর সুন্দর কীর্তন ভক্তি গীতি শোনার অপেক্ষায় রইলাম আপনার কাছ থেকে। জয় গুরু দাদা। জয় গুরু দাদা, সবাইকে আনন্দিত জয় গুরু। জয় গুরু দাদা। এবার আমরা পরবর্তী ইষ্ট প্রসঙ্গের জন্য আহ্বান করে নেব শ্রদ্ধেয় শ্রীযুক্ত দেবপ্রসাদ জেঠুর কাছ থেকে, সভাপতি ঋত্বিক অ্যাডভোকেট শিউলি ঠাকুরবাড়ি থেকে দাদার জেঠুর কাছ থেকে কিছু মূল্যবান, কিছু অমূল্য ঠাকুরের কথা আমরা সকলে মিলে শ্রবণ করে নিলাম। জয় গুরু জেঠু। জয় গুরু। জয়। 10 মিনিট আছে নাকি? আগে যদি 10-15 মিনিট নাম ধ্বনি দিতে হবে তো। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙ্গারাতুল চরণে, পরম পূজ্য পাদ পরম পূজনীয় শ্রী শ্রী বড় মায়ের রাঙ্গারাতুল চরণে, শ্রী শ্রী বর্ধার রাঙ্গারাতুল চরণে, বর্তমান আচার্য দেবের রাঙ্গারাতুল চরণে তথা অপিন বাবুর রাঙ্গারাতুল চরণে অসংখ্য কোটি প্রণাম নিবেদন করি।
আজ অনলাইনে যুক্ত অমৃত পথযাত্রী দাদা ও মায়েদের যথাযোগ্য স্থানে আমার রাজয় গুরু ও প্রণাম জানাই। শ্রী শ্রী ঠাকুর বর্তমান যুগের এক বিস্ময়। কলি অর্থে পাপের রাজত্বে তিনি এলেন পূর্ণ ব্রহ্ম নারায়ণ। কি করে মানুষের কল্যাণ হয় সেই কাজে ব্রতী থাকলেন সারাটি জীবন। ঈশ্বর প্রাপ্তির আসল উদ্দেশ্য কি, কি করে জীবনে সুখী হওয়া যায়, তিনি তার ব্যাখ্যা দিলেন আর নিজের সারা জীবন সেইভাবে আচরণ করে দেখালেন। ঠাকুর বললেন, জীবনের কল্যাণ করতে গেলে পরম পিতার উপরে টান বাড়াতে হবে, তাতেই জীবের কল্যাণ হবে। দুটো জিনিস দীক্ষা নেওয়ার পরেই আমরা আমার জন্য ঠাকুর এই ভাব নিয়ে আমরা ঠাকুর ধরি। প্রতি পদক্ষেপে ঠাকুরকে দায় দায়িত্ব দিয়ে আমরা নিশ্চিত হতে চাই। বাড়িতে তালা মেরে বলে দিই, কদিন থাকবো না, তুমি দেখো ঠাকুর। রোগ অসুখ হলে তুমি দেখো ঠাকুর। ছেলের চাকরি, মেয়ের বিয়ে, সব ঠাকুর তুমি দেখো। এই চাইতে চাইতে যখন একটা স্টেজ আসে যার চাওয়া বোধগম্য হয়, জ্ঞান গর্ভ বাড়ে, তখন বলে ঠাকুরের জন্য আমি, অর্থাৎ আমার কোনো চাওয়া পাওয়া নেই, তোমার ইচ্ছাই পূর্ণ হোক ঠাকুর, তুমি যা ভালো মনে করো তাই করো। এই ভাব আসতে একটু সময় লাগে, তবে ঠাকুরকে ধরে থাকলে সেই ভাব অবশ্যই আসে। মানুষ সুখী হয় কিভাবে? সংগ্রামময় জীবনেই মানুষ সুখী হয়। সংগ্রাম দেখে ভয় পেলে হবে না। ভালোবাসা যদি ঈশ্বরের প্রতি অটুট থাকে, কেন্দ্রায়িত হয়, তবে সমস্ত প্রবৃত্তি সংযত হয়ে যায় আর এই দুনিয়াটাকে ভালোবাসতে শেখে, সেবা দেয় ইষ্টানুগ ভাবে, তাকে ঈশ্বরের কথা বলে, ইষ্টের পথে চলার কথা বলে, তোমার আদর্শে তাকে উদ্বুদ্ধ করে তোলো, ভগবানের সংহত করে তোলো, তাতে দেখবে জীবনে সকলেরই সুখ নেমে আসবে। ভগবানের জন্য যারা কাঁদে তারা চেষ্টা করে, দুঃখই তাদের ধন্য করে তোলে। ঈশ্বরের জন্য অন্তরে কাঁদো আর হাসি মুখে এই দুনিয়ায় হাসি ছড়িয়ে দাও। সবসময় তার প্রতি নর্মাল অ্যাডারেন্স, তাকে মেনে নেওয়ার ভাব যেন থাকে। এই ভাবনা থেকেই মানুষ এর অন্তরে আকুতি বেড়ে যায়, অচ্যুত অনুরাগ বেড়ে যায়, আর তার কথা মতো চলে। আত্মসংশ্লেষণ, আত্মবিশ্লেষণের মাধ্যমে ভুল ত্রুটি সংশোধন করে খাঁটি দেব মানুষে পরিণত হয়। ঈশ্বর লাভ কাকে বলে? ঈশ্বরের ধারণায় অনেকের অনেক ভুল ভ্রান্তি থাকে। কেউ হয়তো স্বপ্নে মায়ের মূর্তি দর্শন করলো, ভগবান শ্রীকৃষ্ণকে দেখলো, সেটা ঈশ্বর দর্শন হলো না। ঠাকুর বলছেন, ইষ্টকে কেন্দ্র করে নিজের সমস্ত ত্রুটি সংশ্লেষণ বিশ্লেষণের মাধ্যমে যখন ত্যাগ করে মানুষ তন্মুখী হয়ে নিজের চলনকে ফুটিয়ে তুলতে পারে এবং ঈশ্বরের গুণগুলো নিজের মধ্যে ইম্পার্ট হয়, তখন দেব চলন সার্থক হয় এবং ঈশ্বর প্রাপ্তি ঘটে। ঈশ্বরত্ব অর্জনকে ঈশ্বর প্রাপ্তি বলে। এটা চরিত্রের মধ্যে ফুটে উঠতে হবে, আর এর জন্য চাই অনুরাগ আর ভক্তি। মধুমাছিকে যে কোনো জায়গায় বসিয়ে দিলেই সেখান থেকে সে মধুই সংগ্রহ করবে। তাই আমরা যেন যেখানেই আমরা থাকি না কেন শুধু ইষ্টের কথা, ইষ্টের চিন্তা, ইষ্টের বাক্য, তার আচরণ, এইভাবে আমরা চলতে থাকি। আমরা পেয়েছি আচার্য পরম্পরা। এর আগে কখনো কোনো অবতার মহাপুরুষ রূপে তিনি যতবারই এসছেন এই সুযোগ আমাদের দেননি, এবার তিনি আমাদের দিয়েছেন। শ্রী শ্রী ঠাকুর একবার
গেছিলেন পুরী ধামে। সেখানে জগন্নাথ দেব দর্শনে গেছেন, সঙ্গে জনকীনাথ বোস আছেন, আরো কীর্তনের দল আছে। জগন্নাথ দেবের সঙ্গে বিড়বিড় করে কি কথা বললেন। বেরিয়ে এসে মন্দিরের বাইরে একটা ফুটো থালা নিয়ে ভিক্ষা করছে একটা ভিখারি, তার কাছে বসে পড়লেন। তাকে হাত জড়ো করে ঠাকুর একটি টাকা ভিক্ষা চাইলেন। তার 3 টাকা ভিক্ষের থেকে না দিয়েই পারল না, 1 টাকা ঠাকুরকে দিলেন। ঠাকুর সানন্দে উঠে চলে এলেন। জানকীনাথ বোসের বড় সম্মানে লাগলো, ব্যারিস্টার মানুষ। জানকীনাথ বোসকে এসেই অভিযোগ করলেন মায়ের কাছে হরনাথ লজে। মা খোকাকে ডেকে এখনই সমাধান করতে চাইলেন। বললেন, তুই এই আচরণটি করলি কেন? টাকার দরকার হলে জানকীনাথ বোসের কাছেই চাইতে পারতিস। যে এত লক্ষ লক্ষ টাকা খরচা করে সকলের থাকা খাওয়ার ব্যবস্থা করেছে, তুই ভিখারির কাছে 1 টাকা ভিক্ষে চাইলি? তখন ঠাকুর বললেন, জগন্নাথ দেব যে আমাকে বললেন যে আমার গেটের সামনে একজন ভিক্ষা করছে, 7 জন্ম থেকে ভিখারি, তুমি পারো তাকে উদ্ধার করতে। তাই আমি দেখলাম কৃপা মানে করো হও পাও। ওর জীবনে কিছু করা নেই, ঈশ্বরের জন্য দেয় না, শুধু নেয়। তাই 7 জন্ম থেকে ভিখারি। তাই আমি তার কাছে ভিক্ষা চেয়ে নিলাম 1 টাকা। আজ থেকে ওর খবর নিয়ে দেখুন, আর ভিক্ষা করবে না। 7 জন্মের ভিখারি উদ্ধার হলো। আমি কি খুব অন্যায় করেছি? জানকীনাথ বোস অশ্রু নয়নে আপ্লুত হয়ে বললেন, আমি বুঝতে পারিনি প্রভু আপনার লীলা। এই হচ্ছে ইষ্টভৃতি, যার বিচ্ছেদেই হয়েছে ডিপি ওয়ার্ক। তার সঙ্গে যোগযুক্ত থাকতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ, গুরুদেব তাকে ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন, সদা যোগযুক্ত ভব। তার সঙ্গে যোগযুক্ত থাকার একমাত্র উপায় নাম ধ্যান আর ইষ্টভৃতি। অতি প্রত্যুষে জলগ্রহণের পূর্বে তাকে নিবেদন না করে জলগ্রহণ করে না সৎসঙ্গীরা, তাই সৎসঙ্গীরা ভিক্ষা করে খায় না। পরম প্রিয়ময় শ্রী শ্রী ঠাকুর যে আচার্যদেব আচার্য পরম্পরা রেখে গেলেন, কদিন আগের একটা ঘটনা বলি। নদিয়া জেলায় আমাদের এক ঋত্বিক দাদা, তারা স্বামী স্ত্রী, সন্তানাদি হয়নি, খুব ইষ্টপ্রাণ। তিনি দীক্ষার কাজে গেছেন, মাটি মাতৃ সম্মেলন এইসব নিয়ে ব্যস্ত থাকেন। খুব পরোপকারী এবং জনপ্রিয়তা আছে, সকলেই ভালোবাসে তাদের। শুনতে পেলেন তার স্ত্রী হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে। ফিরে এলেন বাড়িতে, তার কে শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে, গোটা গায়ে ঘি মাখাচ্ছেন। এই সময় ফোন এলো। ফোনটা তুলেই বললেন, হ্যালো জয়গুরু। বলে, আমি দেওঘর থেকে পবিত্রতা বলছি, আচার্য দেবের নির্দেশে ফোন করেছি, আপনি কি করছেন? বলে, আমার স্ত্রী মারা গেছে, তাই ডেড বডিতে ঘি মাখাচ্ছি, এখনই দাহ হবে। বলে, 1 ফোঁটাও চোখের জল ফেলবেন না। আপনার স্ত্রীকে আচার্য দেব এখনই দেখলেন ঠাকুরের কাছে বসে থাকতে দেওঘরে। তিনি তার চরণে ঠাঁই পেয়েছেন, তিনি ভবসাগর পাড়ি দিতে পেরেছেন, তিনি পরীক্ষায় পাস করেছেন, তাই আনন্দের বিষয়। তাই আপনি 1 ফোঁটাও চোখের জল ফেলবেন না, সাধ্য শান্তি যথারীতি করুন। এই সংবাদটা দেওয়ার জন্য আপনাকে ফোন করতে বললেন আচার্যদেব, আমার পাশে দাঁড়িয়ে আছেন। এমনি আমরা আচার্য পেয়েছি, বংশ পরম্পরা অন্তর্যামী, যিনি বিধেয়ী আত্মার দর্শন করে সংবাদ দিয়ে দেন, দুঃখ করার কিছু নেই, আমরা অমৃত পথে যাত্রী, মা ভই, আমাদের প্রত্যেকেরই ঈশ্বর প্রাপ্তি হবে এই জীবনে, এই আশায় কোমর বেঁধে লাগা। জয় গুরু। জয় গুরু। জেঠু, খুব সুন্দর ভাবে আমরা সত্য জেঠুর কাছ থেকে ঠাকুরের অমূল্য কিছু কথা এবং সত্য ঘটা কিছু ঘটনা আমরা শ্রবণ করে নিলাম, যেগুলো আমাদের জীবনের পথপ্রদর্শক হিসেবে কাজে লাগবে। আচার্যকে কেমন ভাবে ধরতে হবে তিনিও তাই বোঝালেন, খুব সুন্দর। জেঠু এবং জেঠুর পরিবারের সকলের সার্বিক মঙ্গল প্রার্থনা রাখি জয় দয়ালের রাঙারাতুল চরণে। জয় গুরু। আপনারা সবাই একটু মিউট করবেন,
আমরা ঠাকুরের কাছে নির্লিপ্ত, তো আমরা অডিও ভিডিওগুলো একটু দেখবেন যাতে ঠাকুরের কাজটি সুষ্ঠুভাবে হয়। এবার আমরা একদম অন্তিম পর্যায়ে এসে পড়েছি। ধ্বনি প্রতিধ্বনির জন্য আহ্বান করে নেব শ্রদ্ধেয় অজিত রায় দাদাকে হেমতাবাদ উত্তর দিনাজপুর থেকে, এবং প্রতিধ্বনির জন্য আহ্বান করব শ্রদ্ধেয় করুণাময় মিস্ত্রি দাদাকে দিল্লি থেকে। জয় গুরু দাদা। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল জি কি জয়। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র